দেখুন কলির মানুষ গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে এত মাতামাতি করছে না। নিজের ছেলে কিভাবে বড় হবে, নিজের ছেলে কিভাবে পড়াশোনা করবে, যে যার নিজের চাকরি বজায় রাখছে, যে যার নিজের, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে কারো মাতামাতি নেই। দুর্গা পুজো এলে দুর্গাকে নিয়ে মাতামাতি হচ্ছে, কালীকে নিয়ে মাতামাতি হচ্ছে, কিন্তু আমাদের যে কলির মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু, কলির যে দেবতা, সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে মানুষকে একটু জানার চেষ্টা করে না, কেউ করে না। গৌরাঙ্গ মহাপ্রভু কিভাবে মারা গেলেন এখনো পর্যন্ত কেউ পেল না যে মহাপ্রভু আমাদের স্বয়ং ভগবান কি করে মারা গেলেন, সেটা এখনো পর্যন্ত কেউ খুঁজে পাচ্ছে না। মাতামাতি নেই, এগুলো জানার চেষ্টা নেই। কি করে জানবে? এগুলো জানতে গেলে তো ভিতরে প্রবেশ করতে হবে। তোলার মন্ত্র ভালো করে শুনিন। এক, তুলস্বমিত নামসি ধাম নামাসি সদাত্তং কেশব প্রিয়া কেশবার্থে চিনামি তং বরদা ভব শোভনে। হয়ে গেল, মনে থাকবে না? আর একটা বলে দিচ্ছি, বৃন্দা ওই তুলসী দেব ওই প্রিয়া ওই কেশবাস্য বিষ্ণুর ভক্তে প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। এত বড় বড় মনে থাকবে না। তুলসী পত্র তোলার আগে তুলসী বৃক্ষটাকে 3 বার প্রদক্ষিণ করুন হরে কৃষ্ণ নাম বলতে বলতে। এক হাতে তুলসী পত্র তুলবেন না, বাঁ হাত তুলসী পত্রের ডালটিকে ধরবেন, ডান হাত দিয়ে বৃদ্ধাঙ্গুলি অনামিকা, এই বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবেন নমো বৃন্দা ওই। মনে থাকবে? হ্যাঁ, নম বৃন্দা ওই। তুলসী গাছে গোড়ায় জল দেন তো? গোলাপ গাছে গোড়া মন্ত্র বলেন না, মন্ত্র দিতে হয় দি। শোনেন, সেটাও বলে দিচ্ছি, ভালো করে শুনুন। মন্ত্রটা হলো সহর্ষ শীর্ষ পুরুষ সহস্রাংশ সহস্রপাত স্বভূমি সর্বস্ব বিত্তিয়া তদিষ্ট দশাঙ্গ্রম। হয়ে গেল। মন্ত্র বলতে যে জল দিয়াই ভুলে যাবে। আবার বলছি, সহর্ষ শীর্ষ পুরুষ সহস্রাংশ সহস্রপাত স্বভূমি সর্বস্ব বিত্তিয়া তদিষ্টিয় দশাঙ্গ্রম। আসুন বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে একটু ভজন গান করবো। প্রেম সে কইয়ে রাধা রানী কি জয় হো, প্রেম সে কইয়ে বৃন্দাবন ধাম কি জয় হো, প্রেম সে কইয়ে রাধা রানী কি জয় হো। সবাই মিলে প্রেম সে দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলে ও মিঠি রাস সে ভরানি রাধে 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 রাধে। ও মিঠি রাস সে ভরানি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা কি পানি লাগে। মিঠি রস সে ভরলি রাধে রানী লাগি রাধে রানী লাগি মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। রাধা কি গরি 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 রাধা কি গরি গরি যমুনা করি পার রাধা কি গরি গরি যমুনা করি পারি। আমি যে হাত তুলে দিতে বললাম, প্রতি বছরই কি হাত তুলে দেবে নাকি গো? হাত তুলে দেয় কেন? হাত তুলে দেয় কেন? আত্মসমর্পণ। তাহলে ছোট করে বলি, বিমলা কমলা দুজন দুজনাশ্রয়ী। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়। হ্যাঁ, কাপড় যারা তৈরি করে তাদেরকে তাঁতি বলে। তাঁতি বলে। আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন অনেক সুতোর বান্ডিল থাকে। নানা রঙে। তা বিমলা একদিন কমলার বাড়িতে কি বলছো, ওসই কোথায় গেলি? আয় বস, আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছি আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, আমার সইয়ের বাড়িতে কত সুতোর বান্ডিল। অনেক সুতো। ওমা দুটো চুরি করে বগলের ভেতর রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে বল রে। একা একা হরিনাম করতে ভালো হ্যাঁ? লাগছিল না,
চনা দুশোই মিলে দুবাহু তুলে হরিনাম করে সর্বনাশ। না, হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। হ্যাঁ। এই আজকে আমার সময় নেই। একবার চসই তোমার টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছি এবার আমার সঙ্গে হাত তুলে বল। বল। হাত তোল। তোল গো। রাধা কি গারি গারি যমুনা গারি বাগারি। রাধা কি গরি গরি যমুনা করি পারি। হ্যাঁ, যদি বা দিচ্ছ ওই আপনাদের মতো। হ্যাঁ, কেমন করে দিচ্ছে? ওই যে হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে হ্যাঁ। যাবে। হাত তো তুলছে না, আর কমলা ছাড়বে না। কমলা কি করেছে, বিমলার হাত দুটোকে জোরপূর্বক তুলে দিয়েছে। যখনই তুলে দিয়েছে কি হলো, পড়ে গেল। সুতোর বান্ডিল পড়ে গেল। হ্যাঁ। তো এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা কিছু চুরি করে বসে আছো? আমরা চুরি করে বসে আছি পাপ, আমিত্ব, অহংকার, লজ্জা। এই চারটেকে দূরীভূত দিতে গেলে, বহিষ্কৃত করতে গেলে প্রেম সে বলিয়ে সবাই মিলে যে না হাত তুলে দেবে হরি বল, হ্যাঁ, ঘরে গিয়ে হবে স্বামীর সঙ্গে গন্ডগোল। হরি বল হরি বল। আর যাদের সবাই- স্বামী নেই তাদের মোবাইলে গন্ডগোল। হরি বল হরি বল। রাধে 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 রাধা রাধে। কি গারি গারি যমুনা গারি পারি। রাধা কি গরি গরি যমুনা করি পারি। ওই যে এই যে তালে 1 2 3 4 1 2 1 2 3 4। রাধা কি গারি গারি যমুনা গারি পারি। রাধা কি গরি গরি যমুনা করি পারি। রাধা কি গরি গরি যমুনা করি পারি। বৃন্দাবন সে রাধা কি গারি গারি, রাধা কি গারি গারি যমুনা গারি পারি। রাধা কি গরি গরি যমুনা করি পারি। বৃন্দাবন সে কত লাভ হচ্ছে আপনাদের। এই যে তালি, অনেক উপকার শরীরের মধ্যে। ভগবানকে ডাকা হলো, নিজের শরীরে মার্জন হলো। হ্যাঁ, বাবা সুন্দর। রাধা কি গারি গারি যমুনা গারি পারি। বৃন্দাবন রাধা সে কি গরি গরি যমুনা করি পারি। আরে বৃন্দাবন সে 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 ধুম্মা চায় বর্ষা কিশোরী। বৃন্দাবন সে তোমা চায় বর্ষানা কিশোরী। আজকের এটাই বৃন্দাবন। এই বৃন্দাবনে যে তালি দেবে সে বৃন্দাবনে গিয়ে হরিনাম করছে। বৃন্দাবন সে ধুম্মা চায় বর্ষান কিশোরী। বৃন্দাবন সে তোমা চায় বর্ষানা কিশোরী। রস সে ভরণী রাধে রাধে লাগে জয় গৌর হরি। অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। रस से भरो रे राधे रानी लागे राधे रानी लागे मन अमन अमन पारो पारो जमुना जी को पानी लागे। রাধা রানী কি জয় হো। শ্যাম সুন্দর কি জয় হো। মদন মোহন কি জয় হো। গিরিধারী লাল কি জয় হো। খারাপ লাগছে কি জয় হো। ভালো ভালো। খারাপ লাগছে কি জয় হোক। ভোর 4টের সময় উঠে যারা স্বামীকে প্রণাম করে তারাই হলো সতী। তাহলে এখানে যেসব মায়েরা শুনতে এসছে সবাই সতী। হ্যাঁ, সবাই সতী। সতী যেমন আছে অসতী আছে। কেমন? অসতী কাকে বলে? ভোর 4টের সময় নয়, তবে বেলা 8টার সময় ঘুম থেকে উঠবে। হ্যাঁ 8টার সময় ঘুম থেকে উঠে হ্যাঁ। এমন জোরে জোরে কথা বলবে ঘরটা পর্যন্ত থরথর থরথর করে কাঁপবে। ও বাবা। হাঁসের মতো খাবে, মোষের মতো ঘুমুবে। হ্যাঁ, স্বামীর নাম ধরে পর্যন্ত ডাকতে পারে। কলিযুগ তো ডাকতেও পারে। এ নিয়ে এখানে কোনো ঝামেলা যেন শুরু করে দেবেন না মা। এটা আমি নিজের মন গড়া কথা বললাম। আপনারা জানেন 33 কোটি দেবদেবীর মধ্যে 3টে দেবতার ক্ষমতা বেশি, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এর মধ্যে আরেকটা দেবতা আছে যার নাম হলো লাগানে ভাগানে দেবতা। এটা মায়েরা ভালো জানে। কে সে? নারদ। নারদ কি করেছে? তার মনে প্রশ্ন জেগেছে, সতী নারী কারি सती नारी करे गाय সতী নারী কারি सती नारी करे गाय জানতে বড় ইচ্ছে হয়। सती नारी करे गाय जानते बड़ो इच्छे है सती नारी करे गाय। নারদ
চলেছে পিতা ব্রহ্মার কাছে। ও পিতা, এই যে সতী নারী কাকে বলে? বলে কেন? যারা স্বামী সেবা করে, স্বামী ভক্তি করে, ওগুলো জানি। একটা সতী নারীর নাম বলে দাও। সঙ্গে সঙ্গে ব্রহ্মা বলছে সাবিত্রী সতী, সাবিত্রী সতী, সাবিত্রী সতী, দেখছো কেমন পতি ভক্তি, সাবিত্রী সতী, দেখছো কেমন পতি ভক্তি, সাবিত্রী সতী। নারদ মনে মনে ভাবছে একটা সতী নারীর নাম বলতে বললাম বলে নিজের বইয়ের নামটা বলে দিল। হ্যাঁ, ব্রহ্মা স্ত্রীর নাম কি? সাবিত্রী। সাবিত্রী। নিজের বইয়ের নামটা বলে দিল। হ্যাঁ। নারদ বলছে আমার পিতা ব্রহ্মা হচ্ছে MBBS ডাক্তার, এর উপরে আর একটা ডাক্তার আছে, সেটা হচ্ছে FRCS, সেটাকে ভোলে বাবা পার করেগা ভোলে বোম। তার গো। একবার ওর কাছে যাই। চলো। নারদ চলেছে ভোলানাথের কাছে। নারদের মুখে কি নাম? নারদ কি নাম করে চলেছে? রাধা কি নাম? অনমোল বললো রাধে রাধে, রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কি নাম অনমোল বললো রাধে রাধে, রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধে 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 बरसाने वाली राधे, রাধে 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 বর্ষানি বালি রাধে। নারদ তো সবসময় নারায়ণের নাম করে, আজকে রাধা নাম করছে কেন? আরে এটা তো কলিযুগের লীলা, সেই জন্য দাপরের পরই এই লীলা কলিযুগ প্রারম্ভে। তো দেখুন সেই জন্য রাধার নাম করছে। ব্রহ্মাজি বলে রাধে, বিষ্ণুজি বলে রাধে, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु की बोले राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे। মা মা। নারদ ভোলানাথকে কি বলে? ও মা মা। এই, এখানে কি করতে এলি? ভক্তমণ্ডলী, মা বাবা, ভোলানাথ যাকে বর দেয় কাঁচা খুলে বর দিয়ে দেয়। ভোলানাথ তো বাঘ ছাল পরে গো। প্রথম ধুতি পরতের মা, তারপরে বাঘছাল পড়েছিল। বাঘছালটা কবে পড়েছিল লাস্টের তত্ত্বটা বলবো। কাকে কাঁচা খুলে বর দিয়েছিল? ভস্মাসুরকে। ভস্মাসুর হচ্ছে অসুর, ভোলানাথের ভক্ত। একদিন ভস্মাসুর ভোলানাথকে বলছে ভোলানাথ, ও ভোলানাথ। ভোলানাথকে ডাকছে ভস্মাসুর কেমনভাবে? কেমনভাবে ডাকছে জানো? ওং নিধাই নিত্যং মহি সংরজত গিরিনে ভিয়াং চারু চন্নপদং সংরদনা কলবজলংহং পরশুমণি গবর ভীতি হস্তং কোশান্যাং পদ্যাসিন সমস্তাৎ সৌতমমর গজরণৈ ব্যাঘ্রকৃতি বসানং বিশ্বতং বিশ্ববীজং নিখিল বয়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্যাং ওং নমঃ শিবায় সন্ত্রায় কালরতয় হেতবে নিবেদয়ামি তৎমানং তঙ্গতি পরমেশ্বর মহাদেব महाप्राण महायोगी महेश्वर सर्व पाप हरं देव मकराय नमो नमः ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् पूर्वारुपवन्दनात् मृत्युत्मर्षममृतात् ओम सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वत्र स्वाधिके शरण्यत्तमखे गौरी नारायणि नमोस्तुते सृष्टि स्थिति विनाशनं शक्तिभूत सनातनी गुणस्य गुणमय देवी नारायणि नमोस्तुते शरणागत दीनात्य परित्राण परायणे सर्वशास्त्र हरे देवी नारायणि नमोस्तुते ओम यज्ञोतांग पुनरिकाक्षां सर्वयज्ञेश्वर हरि तस्मिन् तुष्टे जगत् तुष्टां प्रणीते प्रणीतं जगत् या संगं कितं कर्म यानतद प्रजानता संगं भवतु तत्सर्वं हरे नमः कीर्तनात् गुच्छाति गुच्छकतीर्थं तं विहानस्मत्कितं जगन् सिद्धे भवतु मे देवी तत्प्रसाद सुरेश्वरी ओम यम्रियतांग बलनिकाक्षां सर्वयज्ञेश्वर हरि तस्मिन् तुष्टे जगत् तुष्टां प्रणीते प्रणीतं जगत् या संगं कितं कर्म यानतद प्रजानता संगं भवतु तत्सर्वं हरे नमः कीर्तनात् ओम नमः शिवाय मंत्राय नमः शिवाय नमो
মামা, এই এখানে কি করতে এলি? ও মামা, একটা সতী নারীর নাম বলে দাও। সতী নারী কারে কয়? সতী নারী কারে কয়? সতী নারী কারে কয়? জানতে বড় ইচ্ছে হয়, সতী নারী কারে কয়? জানতে বড় ইচ্ছে হয়, সতী নারী কারে কয়? ভোলনাথ সঙ্গে সঙ্গে বলে দিল, সতী নারী কাকে বলে জানিস? কার্তিকের মা সতী। কার্তিকের মাসে ভোলানাথের স্ত্রীর নাম কি? দশভুজা দুর্গা। তাহলে কার্তিকের মা সতী কিরে? নারদ মনে মনে ভাবছে দুটো দেবতার একই চিকিৎসা। এতক্ষণ ছিলাম ক্যালকাটা সিএমআরআই নার্সিংহোম, এবার যাব ভেলোর নারায়ণের কাছে। নারদ কি করেছে? নারায়ণের কাছে গিয়ে বলছে, ও প্রভু, একটা সতী নারীর নাম বলে দিন। দেখছে নারদ, দেখছে নারায়ণের চরণ সেবা করছে কে? লক্ষ্মী। কি গো, চরণ তলে পড়ে থাকে না? চরণ সেবা করে তো। এখনকার মায়েরা স্বামীদের চরণ সেবা করে? ব্যথার ট্যাবলেট খেতে মাথা খারাপ, স্বামীদের চরণ সেবা? হুম। ও বলে কি গো? হ্যাঁ, স্বামীর চরণ সেবা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আচ্ছা বলুন তো মা, স্বামী বড় না গুরু বড়? এই স্বামী বড় না গুরু বড়? জোরে বলুন, বুকের পাটা থাকলে। স্বামী বড়। তাহলে এতই যদি বুদ্ধি, তাহলে সাদা চুলে কেন গোদরেজ লাগান? এদিকে বলছে স্বামী বড়, এদিকে স্বামীকে আচরণ করতে ভুলে যায়, স্বামীকে প্রণাম করতে ভুলে যায়, স্বামীকে সকালবেলা প্রণাম করতে ভুলে যায়, স্বামীকে দুপুরবেলা চরণটা ধৌত করতে ভুলে যায়, সন্ধেবেলা সন্ধে প্রদীপ দিয়ে স্বামীকে প্রণাম করতেও ভুলে যায়। অতবার করতে হবে নে গো, তোমরা একবার শুধু করবে। সেটা কখন জানো? ওই সকালবেলা ঘুম থেকে যখন উঠবে একবার প্রণাম করবে, যেন মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিও না। বারবার বলি তাকিও না, সেই তাকাবে। কি আছে বস করেছে কে জানে? যখন মালা বদল হচ্ছিল, তখন শুভদৃষ্টি হচ্ছিল, তখন প্যাট প্যাট করে তাকিয়েছিল, তো সেই জন্য মায়াটার ভুলতে পারছি না। ও মা, এ শোনেন, এ স্বামী হচ্ছে পরমেশ্বর, স্বামী ভগবান, স্বামীর থেকে বড় কেউ হতে পারে না। আর এখনকার মায়েরা শ্বশুর শাশুড়িকে চোখে দেখতে পারে না। কি আর বলবো গো মা, শ্বশুর শাশুড়িকে ভাত দিতে গেলে তাদের হাতটা কাঁপে, ভাতগুলো যেন এক একটা বড় পাড়া গজাল হয়ে যায় শ্বশুর শাশুড়িকে ভাত দিতে গেলে। তবে শুনে রাখুন, শ্বশুর শাশুড়িকে আপনি জ্বালাবেন, বাবা মাকে জ্বালাবেন, আর গোছা গোছা ধূপকাঠি ভগবানের চরণে জ্বালাবেন, সেই ধূপের গন্ধ ভগবানের নাসারণ্যে গিয়ে পৌঁছায় না। শ্বশুর শাশুড়িকে একবার আনন্দ দিয়ে দেখো, আরে তুমি যেমন জ্বালাচ্ছ তোমাকেও একদিন জ্বলতে হবে, তোমার ছেলে দেখছে তোমাকেও একদিন ওই রকম করবে। কি দরকার দিদি করতে যাবার? বুড়ো বুড়ি হয়েছে, কদিন আর বাঁচবে বল, খেতে দিবি? হ্যাঁ দিদি দেবো। এ বউ পাশের ঘরের বললে দেবে, কিন্তু আমি বললে দেবে না। বাপের বাড়িতে ফোনে ফিসির 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 কথা হচ্ছে গর্ভধারিণী মায়ের সঙ্গে, জানো মা, আজকে আমাকে সকালবেলা শাশুড়ি এই কথা বললো। যত ধিক তোকে, তুই রমণীকুরের কলঙ্ক, তোর গর্ভধারিণী মাকে কেন বলতে যাচ্ছিস? শাসতে পারলি না মা? আপনি এই কথা বলছেন মা, আমি যদি অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন, আপনার পা ধরে বলি। আপনি আমাকে মেয়ের মতো চোখে দেখেন, আপনি আমাকে মায়ের মতো চোখে দেখি। এই ভাষা দিয়ে শাশুড়িকে বশ করতে জানো না? না, বশ করবে না, ওই গর্ভধারিণী মাকে ওই ফুস ফুস করে লাগাবে। হ্যাঁ, কি দরকার দিদি ওই সব করতে যাবার? ও তো গর্ভধারিণী মা রে, ও তো তোর স্বামীকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল। কোথা থেকে স্বামীটাকে পেলি? হ্যাঁ, কোথা থেকে স্বামীটাকে পেলিল তুই? স্বামীকে পেয়ে এখন ভুলে যাচ্ছিস? প্রেম সে কইয়ে রাধা রানী কি জয়, মদন মোহন
করবে কি? জয়। শাশুড়িকে সেবা দেবে কি? জয়। হ্যাঁ, তা দাও জয়। সব জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। ধরুন আপনি আপনার স্বামীর চরণ সেবা করছেন, ধরুন করছেন, পাড়ার কোনো ছেলে যদি আপনার সামনে আপনার স্বামীকে জিজ্ঞেস করে, আপনার সামনে আপনার স্বামীকে যদি পাড়ার কোনো ছেলে জিজ্ঞেস করে, ও দাদা একটা সতী নারীর নাম বলে দিন, আপনার স্বামী আমনাম নাম না বলে পাড়ার অন্য কোনো বৌমা মেয়ের নাম যদি বলে দেয়, ঘর হবে মা? একবারে আগুন লেগে যাবে। 2 লাখ টাকা দিয়ে মাটিতে পা রেখেছি, ছেড়ে কথা কইব। সঙ্গে সঙ্গে নারায়ণ বলে দিল, লক্ষ্মী আমার সতী, লক্ষ্মী আমার সতী, দেখছো কেমন প্রতিভক্তি, লক্ষ্মী আমার সতী, দেখছো কেমন প্রতিভক্তি, লক্ষ্মী আমার সতী। নারদ মনে মনে ভাবছে, এইভাবে আমাকে পরীক্ষা করলে হবে না, আমাকে পরীক্ষা করতে হবে প্রকৃত সতী নারীকে। তাই নারদ ব্রাহ্মণ ভিখারির বেশ ধরল। কিসের বেশ ধরল? ভিখারির বেশ। ভিখারির বেশ ধরে চলেছে কোথায়? প্রত্যেকটা ঘরে ঘরে জিজ্ঞাসা করব প্রকৃত সতী নারীকে। অনুসর বাড়ির সামনে এসে বলছে, মা আমি 4 দিন কিছু খাইনি মা, আমাকে 2টো খেতে দেবে? আহা, কেমন পরীক্ষা দেখুন। অনুসর বাড়ির সামনে এসে বলছে 4 দিন কিছু খাইনি। কে বলছে? দেবর্ষি নারদ। কি বেশ ধরেছে? ব্রাহ্মণ ভিখারির বেশ। অনুসর মনে মনে ভাবছে, আমি নিজে 7 দিন উপবাস, আমার নিজের 7 দিন পেটে কিছু পড়েনি, আমার স্বামী ভিক্ষা করতে গেছে, ভিক্ষা করে এলে তবে আমাদের সংসার চলে, অথচ আমাকে মা বলে কে ডাকলো? এতদিন আমাদের বিয়ে হয়েছে, আমার ছেলে মেয়ে কেউ হয়নি, আমাকে মা বলে কে ডাকলো? একবারে দরজাটা খুলে দেখি না, আমাকে মা বলে কে ডাকলো? আবার বলছে 4 দিনে কিছু খাইনি। অনুসোয়া দরজাটা খুলে যেই খুলেছে, কে 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 বাবা তুমি? মা আমি 4 দিন কিছু খাইনি মা, আমাকে 2টো খেতে দেবে? বাবা তুমি 4 দিন খাওনি? এসো এসো এসো, আমার ঘরে বসো। নিজে 7 দিন উপবাস। নারদকে চিনতে পারল না, নারদকে বুঝতে পারল না। ভিখারি ব্রাহ্মণ বেশে নারদকে ঘরে বসিয়েছে, উনানের কাছে গেল, উনানে হাঁড়িটা চাপিয়ে দিল, হাঁড়িতে জল ঢেলে দিল, জল টকবক করে ফুটছে, বাড়িতে তন্ডুল নেই। সেবা দেব কি করে? বাড়িতে যে চাল নেই গো, আমি সেবা দেব কি করে? সেই সময় অত্রিমণি অনুসুয়া স্বামী অত্রিমণি বলছে, অনুসুয়া কে? কই আমার স্বামী? দাও 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 স্বামী, ভিক্ষা দাও। অনুসুয়া কেউ আমাকে ভিক্ষা দিল না। কি বললে? আমি যে ঘরে অতিথি ব্রাহ্মণ তাকে বসিয়ে রেখেছি সেবা দেব বলে। দাও স্বামী, ভিক্ষা দাও। অনুসুয়া এক মুষ্টি তন্ডুল পেয়েছি, এক মুঠো চাল পেয়েছি, তুমি 7 দিন উপবাস, তুমি 7 দিন কিছু খাওনি, এটাই তুমি রন্ধন করে সেবা করে নাও। অনুসুয়া কি করলো দেখুন মা, অর্ধেকটা চাল তুলে রেখে দিল লক্ষ্মীর ভান্ডারে, আর অর্ধেকটা চাল নিয়ে হাঁড়িতে যে জল ফুটছিল তাতে ঢেলে দিল। জল টকবক করে ফুটছে,
অনুসুয়া কাঁদছে আর মাথা ঠুকে ঠুকে বলছে, শ্যামসুন্দর, এইটুকু চালের আমি আমার স্বামীকে সেবা দেব কি করে? পাশের ঘরে ওই ব্রাহ্মণ বৈষ্ণব এসছে, তাকে সেবা দেব কি করে? অনুসুয়া মাথা টুকতে টুকতে কাঁদতে কাঁদতে বলছে, ও শ্যামসুন্দর, তুমি ছাড়া কি নেই আমার? ও শ্যামসুন্দর, তুমি ছাড়া কেউ নাই আমার। ও শ্যামসুন্দর, তুমি ছাড়া কেউ নাই আমার। জীবনে মরণে ও দুটি চরণে, জীবনে মরণে ও দুটি চরণে রক্ষা করো আমার, তুমি ছাড়া কেউ নাই আমার। ও শ্যামসুন্দর, তুমি ছাড়া কেউ নাই আমার। ও শ্যামসুন্দর, তুমি ছাড়া কেউ নাই আমার। মাথা ঠুকতে ঠুকতে চোখের জল আর কপালের রক্ত মাখামাখি হয়ে গেল। চোখের জল কপালের রক্ত মাখামাখি হয়ে গেছে। অনুসুয়া অচৈতন্য হয়ে পড়ে আছে। ভগবান এলো, রন্ধন করে দিল, আবার চলে গেল। অনুসুয়া বুঝতে পারলো না। যখনই চৈতন্য ফিরেছে, হে কি, আমার স্বামীকে সেবা দিতে হবে, আমার ঘরে ব্রাহ্মণ বৈষ্ণব এসছে, তাকে সেবা দিতে হবে। ওমা, দুজনকে সেবা দিল। নিজে যখন সেবা করতে যাবে দেখছে হাঁড়িতে অন্ন নেই। আগে কতদিন উপবাস ছিল? 7 দিন। আজকে 1 দিন 8 দিন। এইভাবে অনুসুয়া 14টা দিন উপবাস। এবার ভাবুন, মা ও মা, আপনি যদি 14 দিন উপবাস করে থাকেন, আপনার স্বামী আপনাকে চিনতে পারবে না? কি গো বলুন না, আপনি যদি 14 দিন উপবাস করে থাকেন, আপনার স্বামী আপনাকে বুঝতে পারবে না, চিনতে পারবে না? অনুসুয়ার স্বামী অত্রিমণি অনুসুয়াকে বলছে, অনুসুয়া বলো স্বামী, বলো। অনুসুয়া, একই স্বামী, তোমার চোখ দিয়ে জল বেরোচ্ছে কেন? একটা কথা বলবো অনুসুয়া। কি কথা? আমি যখন তোমাকে বিবাহ করে নিয়ে এসেছিলাম, তোমার গায়ের রংটা চাপা ফুলের মতো ছিল। আমি যখন তোমাকে বিয়ে করে এনেছিলাম, আজকে তোমার চোখের তলায় কালি পড়ে গেছে, গায়ের রংটা পাংশুটে হয়ে গেছে। তুমি আমাকে ভগবান ভেবে দিনে 3 বার সেবা দাও। বলো অনুসুয়া, যে স্বামী তার স্ত্রীকে খেতে দিতে পারে না, যে স্বামী তার স্ত্রীকে যত্ন করতে পারে না, সেই স্বামীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ভগবানকে বলবো, হে ভগবান, মৃত্যু যদি দিতে হয় তুমি আমাকে দাও। কি বললে স্বামী? কে বলেছে আমার সেবা হয় না? কে বলেছে আমার গায়ের রংটা পাংশুটে হয়ে গেছে? তুমি আমাকে বেশি ভালোবাসো বলে এই কথা বলছো। নাও স্বামী, সেবা করো। পাশের ঘরে দেবর্ষি নারদ বলছে, বাহ, আমি কি করতে এসেছি মা? সতী নারী পরীক্ষা করতে। এ তো সতী নয়, এ তো মহা মহা মহাসতী অনুসুয়া। তবে নুন যখন খেয়েছি আমি গুণ গাইব। আমি যে দেবর্ষি নারদ, আমি এবার ধরা দেব। তাই নারদ নিজ মূর্তি ধারণ করে অনুসুয়ার সামনে যেই দাঁড়িয়েছে, কে বাবা তুমি? তুমি আমাকে চিনতে পারলে না মা? আমি নারদ গো। কি করতে এসেছো? সতী নারী পরীক্ষা করতে। পেয়েছো? হ্যাঁ। কে তুমি? সতী? তুমি সতী নয়, মহাসতী অনুসুয়া। মহাসতী অনুসুয়া। তবে নুন যখন খেয়েছি আমি গুণ গাইব। একটা নয়, দুটো নয়, আমি তোমাকে 3টে বর দেব। বলো মা, তুমি 3টে বর কি চাও? দেবে বাবা?
দ্বিতীয় যদি হয় তাহলে এই দাও। প্রথমবার আমি স্বামীর কোলে মাথা রেখে মরতে পারি, মাথা রেখে মরতে পারি, লাই গৌর রেখে মরতে পারি। আমায় এই আশীর্বাদ দাও গো পিতা, মাথা রেখে মরতে পারি, আমায় এই আশীর্বাদ দাও গো পিতা, মাথা রেখে মরতে পারি। স্বামীর কোলে মাথা রেখে যেন মরতে পারি। দ্বিতীয়বার পাড়ায় পাড়ায় ভিক্ষা করে যেন আমি স্বামীকে খাওয়াতে পারি। তৃতীয়বার স্বামীকে যেন জমের হাত থেকে ফিরিয়ে আনতে পারি। তাহলে প্রথমবার কি চাইলো মা? স্বামীর কোলে মাথা রেখে যেন, বা দ্বিতীয়বার পাড়ায় পাড়ায় ভিক্ষা করে যেন খাওয়াতে পারি। তৃতীয় হরিবল হয়ে গেছে, হ্যাঁ জমের হাত থেকে যেন। ফিরিয়ে আনতে পারি। তাহলে এবার আসি মা, কোথায় যাচ্ছ বাবা? ওই তিন দেবতার কাছে, যাদের স্বামীরা বলেছিল বউগুলো সতী। হ্যাঁ ব্রহ্মা কি বলেছিল? সাবিত্রী সতী। হ্যাঁ ভোলানাথ কি বলেছিল? কার্তিকের মা সতী। নারায়ণ কি বলেছিল? লক্ষ্মী সতী। আমার নাম নারদ, সেখানে আমি ঝগড়া লাগাবো। নারদের বাহনকে এরোপ্লেন, ঢেকি। কৃষ্ণের বাহনকে হয়ে গেল রাধা, রাধা ঘোড়া। কৃষ্ণের বাহন ঘোড়া। নারায়ণের বাহন তো গরুর, কৃষ্ণের বাহন ঘোড়া। অর্জুনের রথের রশ্মি ধরেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। বাহনটা কে ছিল? ঘোড়া। কটা ঘোড়া ছিল? চারটে। চারটে ঘোড়ার কি কি নাম? আর বলবো নাই। রাধে রাধে। এই দেখি কি? একটা নাম বলবো, তিনটা আপনারা খুঁজুন। হ্যাঁ না, ত্রম্বক। বাকি তিনটের নাম কি? এই দেখি কি? এবার যাবি কোথায়? আচ্ছা বলুন তো মা, এই যে জগন্নাথ লীলা, এই যে জগন্নাথের যে পুরীধামের যে জগন্নাথের রথযাত্রা হলো, মাসির বাড়ি এলো, জগন্নাথের মাসি রানী কুন্ডিচা এ থাকবে, পেট পুড়ে খাবে, আবার পুনরায় ফিরে যাবে, উল্টো রথ হবে। আচ্ছা, জগন্নাথের পূর্বে কি নাম ছিল? নীলমাধব, তাই তো? হ্যাঁ জগন্নাথের পূর্বে নাম ছিল নীলমাধব। নীলমাধব। বলরাম সুভদ্রার পূর্বে কি নাম ছিল? সেটা তো জানি না। এ ঢেকি, কি? এবার যাবি কোথায়? ও বাবা ঢেকি রে, চল না এবার ব্রহ্ম লোকে যা। বাবা ঢেকি রে, চল না এবার ব্রহ্ম লোকে যাই। বাবা ঢেকি রে, চল না এবার ব্রহ্ম লোকে যাই। চল না এবার ব্রহ্ম লোকে, অন্তরে আনন্দ লয়ে রে, চল না এবার ব্রহ্ম লোকে, অন্তরে আনন্দ লয়ে। তার মতো মহাসতী তার মতো প্রতি ভক্তি আর নাহি আর। চল না এবার ব্রহ্ম লোকে যাই। বাবা ঢেকি রে, চল না এবার ব্রহ্ম লোকে যাই। বাবা ঢেকি রে, চল না এবার ব্রহ্ম লোকে যাই। পিতা ব্রহ্মার কাছে নারদ এসে বলছে, পিতা, ও পিতা, বলো। অনুসয়া স্বামীর কোলে মাথা রেখে মরতে পারবে? পারবে, পাড়ায় পাড়ায় ভিক্ষা করে খাওয়াতে পারবে? পারবে, স্বামীকে জমির হাত থেকে ফিরিয়ে আনতে পারবে? পারবে। অনুসয়ার কথা শুনে সৃষ্টিকর্তা ব্রহ্মা কবার প্রণাম করলো জানো মা?
কবা প্রণাম করলো মা? সাবিত্রী বলছে হ্যাঁ গে, তুমি কাকে প্রণাম করলে গে? দেবী, সে তো নারায়ণের চরণ। না না, ভুল কথা বলবো কেন, মিথ্যে কথা বলবো কেন, সে তো অনুসূয়ার চরণ। থামো, সবাই আমাকে বলে সতী সাবিত্রী, এ আবার কোন সতী? নারদ বলছে এই ঢেকি, সবে তো একটা ঘরে ঝগড়া লাগাল, হ্যাঁ। এবার যাবি কোথায়? চল না বাবা কৈলাসেতে, পাগলা ভোলা যা রে কহে রে হে। চল না এবার কৈলাসেতে, পাগলা ভোলা যা রে কহে রে। চল না বাবা কৈলাসেতে, পাগলা ভোলা যা রে কহে রে হে। চল না বাবা কৈলাসেতে। কৈলাসে কে আছে? ভোলানাথ। ভোলানাথ যখন ধ্যানে বসছে, পার্বতীকে বলছে ও পার্বতী, পার্বতী আমি ধ্যানে বসছি, আমার ধ্যান যেন ভাঙাবে না, আর কেউ যদি আসে আমার ধ্যান ভাঙাবার চেষ্টা করবে না, আমি ধ্যানে বসছি। ভোলানাথ কি করেছে? ধ্যানে বসেছে, ধ্যানে বসেছে। এমন সময় নারদ এসে বলছে মা মা, ও মা। তুই কি করতে এলি রে? তোর মামার সাথে কি আবার ঝগড়া লাগাতে এলি নাকি? কি করতে এলি তুই? আমি তোমাদের লাগানে ভাগানে ভাগ না। কেন এসেছিস বল? ও মামিমা, হ্যাঁ, মামার সঙ্গে একটু কথা ছিল। মামার সাথে কথা ছিল। হ্যাঁ। দেখছিস না তোর মামা ধ্যান করছে? মামার কি করে ধ্যান ভাঙাতে হয় আমি জানি। ওরে আমি 4 ছেলের মা, ধ্যান ভাঙাতে পারলাম না। এটা 4 ছেলের মায়ের কথা নয়। ওই এসেছে ধ্যান ভাঙাতে, দেখ ধ্যান করছে। নারদ বলছে এটা হোমিওপ্যাথি ওষুধ, যাতে বাড়ে তাতেই আবার কমে। পার্বতী বলছে এই পারবি তুই ধ্যান ভাঙাতে? ভাঙাতে হবে। এবার নারদ কি করেছে? ভোলানাথের ধ্যান ভাঙাচ্ছে। প্রভুমি সমনি সমশেষ গণা গুণহীন মনীষ গণা ভদনা জননীর জয় দোরি জয় দৈ তপুরাম প্রণমামি শিবম শিব কল্পতরু। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। শিব লোকে পঞ্চমুখে জপে রাম নাম, শিব লোকে পঞ্চমুখে জপে রমনা। শিবলোকে শিবলোকে শ্রী 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 শিবলোকে পঞ্চমুখে জপে রাম নাম। শিব লোকে পঞ্চমুখে জপে রমনা। জপে রাম নাম, জপে কৃষ্ণ নাম। 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 শিব লোকে শিব লোকে শিব লোকে শিব লোকে পঞ্চমুখে জপে রাম নাম। অবল ধূসর প্রীতি কালে ধবল ধূসর প্রেতে কালে বড় ধবল সজ কীর্তি কলে বড়। হরি হরি হর হর ও নানাথ মহেশ্বর। হরি হরি হর হর ভোলানাথ মহেশ্বর। গোপীছে রাম নাম, কৃষ্ণ নাম। জপ
যেই ভোলেনাথে ধ্যান এই আমার ধান ভাঙা দিলি কেন? এই তুই আমার ধান ভাঙালি কেন? ও মামা, হ্যাঁ তোমার ধান ভেঙেছে? হ্যাঁ ভেঙেছে, হ্যাঁ? ভেঙেছে রে। অনুস্বার স্বামীর কোলে মাথা রেখে মরতে পারবে? পারবে, পাড়ায় পাড়ায় ভিক্ষা করে খাওয়াতে পারবে? পারবে, স্বামীকে জমের হাত থেকে ফিরিয়ে আনতে পারবে? পারবে। অনুস্বার কথা শুনে ভোলানাথ কবার প্রণাম করলো জানো? কবার করলো মা? পার্বতী বলছে হ্যাঁ গে, তুমি কাকে প্রণাম করলে গে? দেবী, সে তো নারায়ণের চরণ। থামো, ঘোমটার ফাঁকে ফাঁকে দেখতে পেয়েছি তুমি 5 বার প্রণাম করেছো, বলো বুড়ো কাকে 5 বার প্রণাম করলে? নারদ বলছে এই ঢেকি কি? ঢেকি, হ্যাঁ, স্বামী যার মাতাল জাল তার বউটার কত বড় ঘোমটা। তাই তো গো। এই যে মা, আপনাদের স্বামীরা তো খুব ভালো, আপনাদের মাথায় ঘোমটা কোথায় গেল? হাওয়ায় উড়ে গেছে। যা গরম গো। সিঁদুরটা কে দিয়েছিলেন? আপনার স্বামী। সিঁদুর একবার এদিকে, একবার ওদিকে, একবার সেদিকে, মাঝখানে সিঁদুর পড়ছে নাকি বোঝাই যায় না। হ্যাঁ, মাঝখানে সিঁদুর পড়লে কেশ ফাঁকা হয়ে যায়। আর ঘোমটার হার, পাড়ার ছেলেরা যখন বৌদি বলে ডাকে ঘোমটাটা খোঁপাতে থাকে ভারতবর্ষ ভাগের মতো। হ্যাঁ গো, ভারতবর্ষ ভাগের মতো। আর স্বামী যখন রাত্রিবেলা ঘরে আসে, ফেরে কাজকর্ম করে, তা করানো আর ঘোমটা মাথায় থাকে না, কোমরে জড়াতে জড়াতে বলে আসতে যদি কষ্ট হবে, কষ্ট করে এলে কেন? এই যে শোনেন, যে হরিনাম আসনে বসে আছেন, এই আসনটা কার আসন? এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠ। হরিনাম শ্রবণ করতে গেলে ঘর থেকে নামাবলী গলায় দিয়ে বসে থাকতে হয়। বাবাদের গলায় নামাবলী, যাতে হরে কৃষ্ণ নাম লেখা থাকে, নামাবলীটা গলায় দিতে হয়। আর মায়েদের নামাবলীটা মাথায় দিয়ে বসে থাকতে হয়। ঘর থেকে ফুল শাঁখ আনতে হয়। নামাবলী যখন আনেনি, অন্তত ঘোমটাটা মাথায় দিয়ে বসুন। বলতে বলতে ঘোমটা টানতে শুরু করল। আজকে দিলে হবে না মা, প্রতিদিন দিতে হবে। এই ঢেকি, সবে তো দুটো ঘরে ঝগড়া লাগালাম, এবার যাবি কোথায়? চল না বাবা বৈকুণ্ঠেতে, নারায়ণ সেটাই আছে বসে রে। চল না বাবা বৈকুণ্ঠেতে, নারায়ণ সেটাই আছে বসে রে। তার মতো মহাসতী, তার মতো প্রতি ভক্তি আর নাহি আর। চল না এবার ব্রহ্মলোকে যাই বাবা ঢেকি রে। চল না এবার ব্রহ্মলোকে যাই, চল না এবার ব্রহ্মলোকে যাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে কি হয়েছে দেখুন। আজকে লক্ষ্মী ও নারায়ণ কথাটা শ্রবণ করে নারায়ণে একবার প্রণাম করেছে। এখানে দশভুজের দুর্গা রেগে গিয়ে বলছে, এই সাবিত্রী, সাবিত্রী, বলো মা। এই এদিকে শোন, এদিকে আয়, বলো। এদিকে আয়। বলো। এই হ্যাঁ, অনুস্বার কথা তোর স্বামী কবা প্রণাম করেছে? আমার স্বামী হ্যাঁ, 3 বার রে, 3 বার। 3 বার। হ্যাঁ, এই লক্ষ্মী, তোর স্বামী কবা প্রণাম করেছে? 1 বার রে। আমারটা কবার জানিস? 5 বার। হ্যাঁ, 5 বার। বলিস কি? শোন, আমি অনুস্বার ঘরে যাব, ওর স্বামীর কাঁচা মাথা চিবিয়ে খাবো, ও সুখের সংসার আগুন ধরাবো। ধরা না। তুই যাবি? যাবি? হ্যাঁ, আমাদের এই ঠান্ডা গরমে বুড়োটা যা খক খক করে কাশছে না, বুড়োটা খক খক করে কাশছে, দুবেলা ওষুধ খাওয়াতে হচ্ছে, আমি যেতে পারি। তুই বুড়োর কাছেই থাকবে, যা। এই লক্ষ্মী, বল। তুই যাবি আমার সঙ্গে? আমি হ্যাঁ, আমার গা মোয়া জ্বর রে। ও 2-4 দিন জ্বর আসছে। তুই যাবি না? 10 বোঝা দুর্গা বলছে আমি একাই 100, আমি একাই 100 অনুস্বার বাড়ি যাব, ওর স্বামীর কাঁচা মাথা চিবিয়ে খাবো, ও সুখের সংসারে আগুন ধরাবো। হ্যাঁ, 10 বোঝা দুর্গা গেছে। অনুস্বার যখন বিয়ে হয়েছিল তখন অনুস্বার 5 বছর বয়স। ভক্তমণ্ডলী, মা বাবা, তখনকার দিনে বাল্যবিবাহ প্রথা ছিল না? ছিল না? ছোটবেলায় বিয়ে হতো না? হতো না। অনুস্বার যখন 5 বছর বয়স, অনুস্বার পুতুল খেলা খেলছে,
5 বছরের মেয়ে পুতুল খেলা খেলবে না তো কি খেলা খেলবে? পুতুল খেলা খেলছে। এমন সময় অনুসুয়ার মা এসে বলছে, অনুসুয়া আজকে তোর বিয়ে। ও মা, কি আনন্দ, আজকে আমার বিয়ে। অনুসুয়া মনে মনে ভাবলো, পুতুল খেলার মতো বিয়েটাও একটা খেলা। পুতুল খেলার মতো বিয়েটা একটা খেলা। রাত্রিবেলা বিয়ে হয়ে গেল। সকালবেলা পালকিতে বসে আছে অত্রিমণি। অনুসুয়ার মা বলছে, পালকিতে যে বসে আছে ওটা তোমার স্বামী, স্বামীর হাত ধরে চলে যাও। মা, ও মা, স্বামী সেবা কাকে বলে জানি না গো, আমার যে 5 বছর বয়স মা, তুমি আমাকে তাড়িয়ে দিও না। মেয়েদের যত আবদার বাবাদের কাছে। অনুসুয়া বাবা চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, বাবা বাবা আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি বাবা, বাবা তুমি আমাকে পাঠিয়ে দিও না বাবা, বাবা আমি তোমাদের ছেড়ে চলে যেতে পারবো না বাবা, বাবা আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না বাবা। অনুসুয়ার বাবা বলল, পালকিতে বসে আছে তোমার স্বামী, স্বামীর হাত ধরে চলে যাও। শোনো শোনো, যদি কোনোদিন তোমার নামে অপমানসূচক কথাবার্তা শুনি, তোমাকে কেটে টুকরো টুকরো করে জলে ভাসিয়ে দেব, দূর হয়ে যা আমার সামনে থেকে। অনুসুয়া দেখলো একমাত্র অবলম্বন আমার নিজের স্বামী। স্বামীর হাত দুটো জড়িয়ে ধরে বলছে, স্বামী জীবনে যদি তোমার চরণে কোনো অপরাধ করে থাকি, তুমি আমার বাবাকে বলো না, আমার বাবা জানতে পারলে কেটে টুকরো টুকরো করে জলে ভাসিয়ে দেবে। পালকিতে বসলো 5 বছরের মেয়েটা, পালকি তুলতে তুলতে যাচ্ছে। 5 বছরের মেয়েটা ঘুমিয়ে পড়ল। নিজের বাড়িতে যখন এসেছে অনুসুয়াকে বলছে, অনুসুয়া এ কি তুমি ঘুমিয়ে পড়েছো? অনুসুয়া ওঠো, আমরা চলে এসেছি। স্বামী আমার বাবা কোথায়? তোমার বাবা তো তোমাদের বাড়িতে। আমার মা কোথায়? তোমার মা তো তোমাদের বাড়িতে। ওগো না, তোমার বাবা হচ্ছে আমার সবচেয়ে বড় দেবতা, তোমার মা হচ্ছে আমার সবচেয়ে বড় দেবী, তুমি হচ্ছে আমার দেবতা। কথা শিক্ষাটা দিল দেখুন, আজকালকার মেয়েদিকে কোথায় শিক্ষাটা দিলে দেখুন। কি গো মা, আপনারা তো বাড়িতে বাড়িতে MA পাস করে বউ নিয়ে এসেছেন, BA পাস করে বউ নিয়ে এসেছেন। তারা গর্ভধারিণী মাকে বলে মা, বাপের বাড়ির বাবাকে বলে বাবা, বাপের বাড়ির বাবাকে বলে বাবা, গর্ভধারিণী মাকে বলে মা, শ্বশুরকে বাবা, শাশুড়িকে মা ভাবতে পারে, শ্বশুরকে বাবা বলতে পারে, শ্বশুর শাশুড়ি বলে। কিন্তু 5 বছরের মেয়েটা বলছে, তোমার বাবা হচ্ছে আমার সবচেয়ে বড় দেবতা, তোমার মা হচ্ছে আমার সবচেয়ে বড় দেবী। আর সব থেকে বড় আশ্চর্যের কথা, অনুসুয়া প্রতিদিন ভোর 4টের সময় উঠে স্বামী পুজো করত। এখনকার মেয়েরা স্বামী পুজো করে? মাথা খারাপ না, যা পুজো করে না। নম 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 ওং শিবায় নম, নম 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 শিবায় নম, নম 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 শিবায় নম, নম 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 ওং শিবায় নম, নম 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 শিবায় নম, নম 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 শিবায় নম। তোমার চরণে প্রভু এই নিবেদন, তোমার চরণে প্রভু তোমার চরণে প্রভু এই নিবেদন, তোমার চরণে প্রভু দাসী হয়ে সেবিব তোমার চরণ, দাসী হয়ে সেবিব তোমারি চরণ, দাসী হয়ে সেবিব তোমারি চরণ। সত্যম শিবম সুন্দর, সত্যম শিবম সুন্দর, দাসী হয়ে সেবিব তোমার চরণ, দাসী হয়ে সেবিব তোমারি চরণ। নম 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 ওম শিবায় নম, নম নম
নমো নমো শিবায় নমো। সেই বাড়িতে পরীক্ষা করতে যাচ্ছে কে মা? বুঝতে পারলে এক আর না বুঝতে পারলে অন্য আর এক। সেটা কেমন ঠাকুর মশাই, ছোট করে বলে দিন। একটি মেয়ে এখন কাশি বলে একটা ছেলেকে ভালোবাসে মা, জানো? ছেলেটার নাম হচ্ছে কাশি। এত ছেলে থাকতে শেষকাল কাশি। মেয়েটা এখন কাশছে। মা বলছে এই খুকি হ্যাঁ ডাক্তার দেখিয়ে আয়। যাই মা। মায়ের কথা, মেয়েটা ডাক্তারের কাছে গেছে। ডাক্তার তখন মেয়েটার হাত ধরে বলছে খুকি বলো। দেখি হাতটা। এই যে রাত্রিবেলা কাশি আসে? যেই ডাক্তার প্রশ্ন করছে রাত্রিবেলা কাশি আসে, মেয়েটি তখন বলছে ডাক্তার বাবু আপনি জানলেন কি করে? ডাক্তার প্রশ্ন করেছে এক, মেয়েটা উত্তর দিল অন্য আর এক। মানে আসে তাহলে। হ্যাঁ রাধে 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 রাধে। তাহলে দেখুন আজকে সেই যোগমায়া কার বাড়িতে যাচ্ছে? অনুষ্কার বাড়িতে। 14 দিন খেতে চাইবো, খেতে না দিতে পারলে অভিশাপ দিয়ে পালিয়ে আসবো। এবার ডাকছে অনুষ্কার বাড়িতে এসে যোগমায়া, দশভুজা দুর্গা, বাড়িতে কেউ আছো? দুটো খেতে না। অনুষ্কা মনে মনে ভাবছে আমি 14 দিন কিছু খাইনি। অনুষ্কা মনে মনে ভাবছে একটা মেয়ে যদি 14 দিন কিছু না খাবে তার কণ্ঠস্বর এত তীব্র হবে? হবে হবে না? হবে না? ভালো করে ভেবে বলবেন। তীব্র হবে? 14 দিন যদি আপনি কিছু না খান এরকম চিৎকার করতে পারবেন? তাহলে দেব না হলে দেবী এসছে পরীক্ষা করতে। দরজাটা খুলে দেখি দেব না দেবী। যেই দরজাটা খুলেছে, কে আপনি? আমাকে দুটো খেতে দাও। অমন করে চিৎকার করবেন না। আমার স্বামী হচ্ছে সবচেয়ে বড় দেবতা। এখনো স্বামী সেবা হয়নি, আমি আপনাকে সেবা দেব না। তবে জানো আমি কে, আপনি কে আমার জানার দরকার নেই। দশভুজা দুর্গা কি করে জানো? মুখ থেকে আগুন বার করে অনুষ্কার দিকে ছুটছে। দেখো আমি কে। অনুষ্কা ভয় খেয়ে গেলেন। ছুটিতে ছুটিতে দেবী স্বামীর কাছে যায়। 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 এবার ধর্ম রসাতলে, এবার ধর্ম রসাতলে, এবার ধর্ম রসাতলে, এবার ধর্ম রসাতলে, কি করিব কোথায় যাব? এবার ধর্ম রসাতলে, কি করিব কোথায় যাব? এবার ধর্ম রসাতলে। ছুটিতে ছুটিতে দেবী স্বামীর কাছে যায়। ছুটিতে ছুটিতে দেবী স্বামীর কাছে যায়। ছুটিতে ছুটিতে দেবী স্বামীর কাছে যায়। আমি খেতে চাইছে, একজন রমণী এসছে, খেতে চাইছে, খেতে দাও। এখনো যে তোমার সেবা হয়নি। দেখুন স্বামী সেবা কাকে বলে। স্বামীকে সেবা দিল, এবার যোগমায়াকে সেবা দিচ্ছে। বাড়িতে যা ছিল সব দিয়েছে, আর তো বাড়িতে কিছু নেই। এবার না খেতে দিতে পারলে অভিশাপ দিয়ে পালিয়ে যাবে তো। হ্যাঁ, আপনি মারাত্মক বিপদে যদি পড়েন, আপনি কার কাছে গিয়ে কাঁদবেন? ঘরে যে তুলসী গাছ আছে মা, তুলসী বৃক্ষকে জড়িয়ে ধরবেন। তুলসী বৃক্ষকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলবেন ওমা নম নম তুলসী তুলসী ওমা কৃষ্ণ প্রেয়সী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাব ওমা এই অভিলাষী। ওমা নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাব এই অভিলাষী। ওমা নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাব এই অভিলাষী। যে বাতারে নামে লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, বাতারে নাম লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে বাতারে নাম লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়। নয়নে দিও সদাই গদরাশি। ওমা নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাব এই অভিলাষী। ওমা নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাব এই অভিলাষী। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা রাধে রাধে। রাধে রাধে। মা তুলসী বলে আমি সব রন্ধন করে রেখে এসেছি, সব রন্ধন করে রেখেছি, এবার খেতে দিকে যা, যা খেতে দিকে যা। ভগবানের দেয়া
ফুরোয় না, মানুষের দেয়া কুলোয় না, ভগবানের দেয়া শেষ হবে না। যত দেয় তত খায় শেষ নাহি হয়, যত দেয় তত খায় শেষ নাহি হয়, যত দেয় তত খায় শেষ নাহি হয়, যত দেয় তত খায় শেষ নাহি হয়। আরো জানো 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 আর বিলম্ব করো না গো, আরে আনো আরো আনো আর বিলম্ব করো না গো, আরো আনো আরো আনো যত দেয় তত দেয় শেষ নাহি হয়, যত দেয় তত খায় শেষ নাহি হয়। আরো জানো আরো জানো। যা ছিল সব দিল, ভগবানের দিয়া শেষ হয় না, গলা পর্যন্ত হয়েছে। বলছে ওর স্বামী আছে বলে ওকে কায়দা করতে পারিনি, একবার না পারিলে দেখো শতবার। আমরা কথায় কথা বলি না, যা করে উপরবালা, যা করে উপরবালা, যা করে উপরবালা, ওপরওয়ালা মানে কে? ভগবান গো। এই ওপরওয়ালা মানে কি? দেখো চুপ করে আছে, ভগবান নয়। তবে কি? স্বামী স্ত্রীকে বলছে, ও বউ, কি গো? ও বইয়ের কি গলা গো। আমার জন্য রান্না কর। রান্না তো প্রতিদিনই করি গো, আজ কোন মহাকাজে যাবে শুনি? আমি কপাটহাট বাজার থেকে ঘুরে আসছি। প্রতিদিন সন্ধ্যেবেলা ওই কপাটহাট বাজারে কি মধু আছে? মধুই থাক আর ভ্রমর থাক, তোকে রান্না করতে বলেছি, করবি। আমি রান্না করে রাখছি। বউ কি করেছে, রান্না করে বসে থাকতে থাকতে ওই মায়ের মতো ঘুমিয়ে গেছে। আর এমন সময় দুটো চোর ঘরের ভেতর প্রবেশ করেছে, সোনা দানা টাকা পয়সা সব নিয়ে নিয়েছে মা জানো। নিয়ে যখন ঘর থেকে বেরোতে যাবে, একটা চোর আরেক চোরকে বলছে, এ বন্ধু, এর ঘরে সব তো ফাঁকা করে দিলাম, তা টাটকা খাবারগুলো কেন ছেড়ে দিয়ে যাই, খেয়ে নে। এগুলো খেয়ে নে। খেয়ে নে। দুটো বন্ধু খাবো, মানে খাওয়া শেষ হচ্ছে, আর মাতাল স্বামী এসে গেছে। চোর দুটো আর ঘর থেকে বেরোতে পারিনি, একটা চোর খাটের তলায় আর একটা আলমারির মাথায় লুকিয়ে পড়েছে। এবার মাতাল স্বামী নেওয়ায় আমায় কোলে তুলে বউ, আমার শোনাবো, আমার জানতুবো, আমার মানতুবো। কে গো? বউ রান্না আসতে পেরে রান্না করেছি, রান্না আমি করি রেখে। আমার চুবো, আমার শান্তুবো। এই রান্না করি। কই রান্না কই? কোথায় গেল গো? রান্না বেড়ালে খেয়ে ফেললো নাকি? রান্না কই? বিশ্বাস করো রান্না বিশ্বাস বিশ্বাস করো রান্না আমি করেছিলাম। ও বাবা, তো সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে। বাহ, বাহ, কতটা খেয়েছে গো? হ্যাঁ, বিশ্বাস বিশ্বাস করো রান্না আমি করেছিলাম। সোজা হয়ে দাঁড়াবার ক্ষমতা নেই। কি দিয়ে খেয়েছিস রে ভাই? বিশ্বাস বলবে না? চার আনার খেয়ে বাড়ানার মাদলামি পেয়েছি। উপরওয়ালা দেখেছে, আমি না, উপরওয়ালা দেখেছে, উপরওয়ালা দেখেছে। উপরওয়ালা দেখেছে। আলমারির মাথা চোরটা বলছে, এ বেটি শুধু ওপরওয়ালা করছে কেন? খাটের তলা নিচে লোকটা খেয়েছে, ওর তো একবার নাম করলো না। এবার যদি বলে ওপরওয়ালা খেয়েছে, আমি বলবো খাটের তলা নিচে লোকটাও খেয়েছে। মাতাল স্বামী ওপরওয়ালাকে 18 বছর সহ্য করছি, আমিও ছেড়ে কথা বলবো না। ওপরওয়ালা দে- ওই আমাদের- যেই স্ত্রী বলেছে ওপরওয়ালা বিচার করবে, আমাকে এইভাবে মারে,
আলমারির মাথা ছোট বলছে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। অনেকক্ষণ থেকে তুই বলছিস যে ওপরওয়ালা বিচার করবে, আমি বিচার করব। খাটের তলে নিচে লোকটা খেয়েছে, ওর তো একবার নাম করলি নে, শুধু বলছি ওপরওয়ালা খেয়েছে, ওপরওয়ালা খেয়েছে। মাতাল স্বামীর নেশা কেটে গিয়ে বলছে এরা তাহলে দুজন কারা? ভয় ভব ভঞ্জন নন্দ কিশোরা মদন মন ঘন শ্যাম হরি হরি বল। ভয় ভব ভঞ্জন নন্দ কিশোরা মদন মন ঘন শ্যাম। ভয় ভব ভঞ্জন নন্দ কিশোরা মদন মন ঘন শ্যাম। আরে মদন মোহন ঘন শ্যাম, মদন মোহন ঘন শ্যাম। মদন মোহন ঘন শ্যাম, মদন মোহন ঘন শ্যাম। ভয় ভব ভয় ভব ভয় ভব ভয় ভব ভয় ভব ভঞ্জন নন্দ কিশোরা মদন মন ঘন শ্যাম। ভয় ভব ভঞ্জন নন্দ কিশোরা মদন মন ঘন শ্যাম। জয় জয় গিরিধারী বংশী বিহারী, জয় জয় গিরিধারী বংশী বিহারী। জয় জয় গিরিধারী বংশী বিহারী, জয় জয় গিরিধারী বংশী বিহারী। ভুমেশ্বর ভয় ভব ভয় ভব ভয় ভব ভয় ভব ভয় ভব ভঞ্জন নন্দ কিশোরা মদন মন ঘন শ্যাম। ভয় ভব ভঞ্জন নন্দ কিশোরা মদন মন ঘন শ্যাম। মদন মন ঘন শ্যাম। মন ঘন শ্যাম। রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি জয়। মদন মোহন কি জয়। গিরিধারী লাল কি জয়। খিদে পেয়েছে কি জয়। ভালো ভালো পাইনি তো সব জয়। বেশ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা আজকে অনুসুয়া ঘর থেকে বিতাড়িত নিল কে? দশভুজা দুর্গা। ও যতবার খেতে চাইছি ততবারই খেতে দিয়েছে। ওর স্বামী আছে বলে ওকে কায়দা করতে পারিনি। একবার না পারিলে দেখো শতবার। ওর স্বামী যখন থাকবে না ওকে আমি আবার পরীক্ষা করব। অত্রিমুনি বলছে অনুসুয়া কাট কাটতে যাব, কুড়ালটা দাও তো। শুনে রাখুন মেয়েদের বাড়িতে যদি বিপদ আসে, মেয়েদের বাড়িতে যদি বিপদ আসে মেয়েরা আগে জানতে পারবে। মেয়েদের ডান চোখ কাঁপা মানে বাড়িতে বিপদ। অত্রিমুনি বলে কুড়ালটা দাও। যেই অনুসুয়া কুড়ালটা হাত দিতে গেল, একই হ্যাঁ আমার ডান চোখ কাঁপছে কেন? স্বামী চরণ দুটো জড়িয়ে ধরে বলছে স্বামী তোমাকে আজকে কাট কাটতে যেতে হবে না, আমি যেমন করেও চালিয়ে দেবো। অনুসুয়া এই মাত্র বলে কাষ্ঠ বারন্ত। আবার আমার চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছ, দাও কুড়ালটা হাত দাও, দাও মা কুড়ালটা হাতে দাও। অনুসুয়ার হাত থেকে কুড়ালটা নিয়ে অত্রিমুনি কাটতে চলে গেল। যোগমায় বলছে ওর স্বামী যখন মাথায় কাট কেটে নিয়ে আসবে, ওর স্বামীর শরীরের ভিতর প্রবেশ করব, ওর স্বামীর শরীরটাকে দুর্বল করে দেব। তে মাতারির মাথায় একজন সাধু বাবা বসে বসে তপস্যা করবে। সাধু বাবাকে করবে আঘাত, চোখে দেখতে পাবে না, চোখ দুটো অন্ধ করে দেব, শরীরটাকে দুর্বল করে দেব। যেই সাধু বাবাকে আঘাত করবে সাধু বাবা অভিশাপ দেবে। 1 মাস পর সূর্য উদিত হওয়ার সাথে সাথে হবে অকাল মৃত্যু, আর গোটা শরীর কুষ্ঠ ব্যাধিতে পূর্ণ হয়ে যায়। তাই হলো মা অনুসুয়ার স্বামী অত্রিমুনি মাথায় কাট কেটে নিয়ে আসছে। কি আমি চোখে দেখতে পাচ্ছি না কেন? আমার চোখে কি হলো? আমি চোখে দেখতে পাচ্ছি না কেন? আমার শরীরটা দুর্বল হয়ে গেল কেন? যেই সাধু বাবাকে আঘাত করলো সাধু বাবা অভিশাপ দিল, 1 মাস পর সূর্য উদিতার সাথে সাথে তোর হবে অকাল মৃত্যু, আর গোটা শরীর কুষ্ঠ ব্যাধিতে পূর্ণ হয়ে যায়। তাই হলো মা অনুসুয়া। এই অনুসুয়া তোর কে হয়? সাধু বাবা। অনুসুয়া আমার স্ত্রী। আগে বললি না কেন? আমি যদি জানতাম অনুসুয়া তোর স্ত্রী তোকে অভিশাপ দিতাম না। সে যে সতী নারী রে, অনুসুয়া যে সতী নারী, তোকে আমি অভিশাপ দিতাম না। একমাত্র তোর স্ত্রী তোকে রক্ষা করতে পারে। মেয়েদের কত ক্ষমতা বুঝতে পারছেন?
নারী জাতির কত পাওয়ার আছে দেখতে পাচ্ছেন, যেটা পুরুষ জাতির মধ্যে নেই, নারী জাতির মধ্যে আছে। স্বামী যদি বেপথে চলে যায়, সঠিক পথে নিয়ে যাওয়ার একমাত্র অবলম্বন নিজের স্ত্রী। স্বামী যদি কুপথে চলে যায়, একমাত্র স্ত্রী তাকে সৎ পথে নিয়ে আসার ক্ষমতা একমাত্র তার স্ত্রীর, যেটা কোনো জাতির মধ্যে নেই, নারী জাতির মধ্যে আছে, পুরুষ জাতির মধ্যে নেই, যেটা নারী জাতির মধ্যে আছে। নারী জাতিকে অত দুর্বল ভাববেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে দেখো অনুসূয়া বলল, স্বামী তুমি এভাবে কি করে এসছো, তোমার গায়ে কুষ্ঠব্যাধি কেন? অনুসূয়া, সাধু বাবা অভিশাপ দিয়েছে, 1 মাস পর আমি মারা যাব। স্বামী স্বামী স্বামী, তোমাকে আমি কাট কাটতে নিষেধ করেছিলাম, তুমি তাই গেলে। আমি 1 মাস পর মারা যাব অনুসূয়া। আমার গা দিয়ে পুঁজু রক্ত পড়ছে, কিমিকির পচা মাংস ঝুলছে। শোনো স্বামী, যার কেউ নেই তার ভগবান আছে, যার ভগবান নেই তার কি আছে? তার আছে ভক্ত। তোমাকে নিয়ে তীর্থ 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 ভ্রমণ করব, ভগবানকে চাইব না, ভক্তের চরণ ধুলি তোমার সর্বাঙ্গে লাগাবো, জগৎকে দেখিয়ে দেব ভক্তের দ্বারা কুষ্ঠ ব্যাধি তোমার ভালো হয় কিনা। ধুলা নয়, ধুলি নয়, ভক্তিপদ রেণু, সেই ধুলা মেকেছিল নন্দের নন্দন কানু। এ ধুলা সাধারণ ধুলা নয় গো, হরিবাসরের ধুলা। এ ধুলা মাখরে মাখরে, এই তো ব্রজের ধুলা। যেখানে হরিনাম সংকীর্তন হয় সেটাকেই বৃন্দাবন বলে। আর এই বৃন্দাবনে ধুলায় যদি গড়াগড়ি দিতে পারো, তোমার দেহে কোনো রোগ ব্যাধি আক্রমণ করতে পারবে না। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, অনুসূয়া কি করলো? তীর্থ তীর্থ ভ্রমণ করে ভগবানকে চাইব না, একটা ঠেলা গাড়িতে বসালো, ঠেলাতে বসিয়ে ঠেলতে ঠেলতে চলেছে কাশীধাম। চলে রে অনুসূয়া মা, কি ভিক্ষা করছে? তোমাদের একটু চরণ ধুলো দেবে, তোমাদের একটু চরণ ধুলো দাও না। আমার স্বামীর কুষ্ঠ ভালো হবে, তোমরা একটু চরণ ধুলো দাও না গো। হাসিতে হাসিতে, কাঁদিতে কাঁদিতে, হাসিতে হাসিতে, কাঁদিতে কাঁদিতে দাও, চলে রে একটু ভিক্ষা দাও, একটু চরণ ধুলো দাও।
আমার স্বামীর সর্বাঙ্গে লাগাবো, আমার স্বামীর কুষ্ঠব্যাধি ভালো করবো। দাও না গো একটু ভিক্ষা দাও। দেখতে 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 28 দিন পেরিয়ে গেল। তীর্থ ভ্রমণ করতে করতে 28 দিন পেরিয়ে গেল। 29 দিনের দিন অনুসূয়া নিজের স্বামীকে নিয়ে ভুল পথে চলে এলো রাজস্থানের মরুভূমিতে, যেখানে জল চাইলে জল পাওয়া যায় না। স্বামী কথা বলতে গেলে মুখ দিয়ে কাঁচা কাঁচা রক্ত বেরোচ্ছে। অনুসূয়া, আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু জল, আমাকে আমাকে একটু জল দাও না অনুসূয়া, আমি বড় তৃষ্ণার্ত। স্বামী, তোমার পিপাসা পেয়েছে? আমি এক্ষুনি জল আনছি। ভক্তমণ্ডলী, মা বাবা, রাজস্থানের মরুভূমি, যেখানে জল চাইলে জল পাওয়া যায় না। দূর দিকে তাকিয়ে দেখছে মরীচিকা বালিতে চিকচিক চিকচিক করছে, মনে করেছে জল, কাছে গিয়ে দেখলো জল নেই। এর শব্দের অর্থ কি? মরীচিকা। মরীচিকা শব্দের অর্থ ভুল দেখা। দেখবেন পিচ রাস্তার ওপরে দূর দিকে তাকিয়ে দেখবেন, দুপুরবেলায় যখন রৌদ্র ওঠে পিচ রাস্তার ওপরে দূর দিকে তাকিয়ে দেখবেন, দূর থেকে তাকিয়ে দেখবেন মনে হচ্ছে যেন পিচ রাস্তার ওপরে জল ঢেলে দিয়েছে। এই শব্দের অর্থ হলো মরীচিকা। মরীচিকা শব্দের অর্থ হলো ভুল দেখা। কাছে গিয়ে দেখছে জল নেই। সেই সময় অনুসূয়াকে পরীক্ষা করবে বলে তান্ত্রিক সাধুর বেশ ধারণ করলো কে? ওই যোগমায়া সাধুর বেশ ধরে আছে। সাধু বাবা, সাধু বাবা, আপনার কোমণ্ডলী থেকে একটু জল দেবেন। আমার স্বামী 30 দিন পূর্ণ হলে মারা যাবে, আজকে 29 দিন, আর একদিন আমার স্বামী বাঁচবে। দাও না সাধু বাবা, আপনার কোমণ্ডলী থেকে একটু জল দিন, আমি স্বামীর শেষ ইচ্ছা পূর্ণ করবো। একটু জল দিন না সাধু বাবা, আমার স্বামীর প্রাণ বাঁচানোর জন্য একটু। শোনো বালা, তুমি জল নিবে, আমি জল দিব, লেকিন স্বামী স্বামী বললে তোমায় জল দিবে না। তুমি জল নিবে। সাধু বাবা, যে জল স্বামী সেবায় লাগে না, জল অনুসূয়া গ্রহণ করে না। তবে শোনো, অনুসূয়া মনে মনে ভাবছে এই সেই কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর নিয়ে বলেছিল আমি 14 দিন উপবাস, কিছু খাইনি, দুটো খেতে দাও। শুনে রাখুন মা, বিপদের সময় শত্রুকে শত্রু ভাববেন না, মিত্র ভাববেন। বিপদের সময় শত্রুকে মিত্র ভাবতে হয়। শোনো বেলা, তুমি জল নিবে, তোমার ডান পাটা কেটে দিলে যতটুকু রক্ত বেরোবে রক্তটা জল হয়ে যাবে, সেই জলটাই স্বামীর জন্য নিয়ে যাবে। নিবে বলো? ডান পাটা কেটে দিলে রক্ত বেরোবে, রক্তটা জল হয়ে যাবে, সেটাই স্বামীর জন্য নিয়ে যাবে। নিবে? দিন, আমাকে কুড়াল দিন। কুড়ালটা নিয়ে অনুসূয়া ডান পাটা কেটে দিল। রক্ত বেরোচ্ছে, রক্তটা জল হয়ে যাচ্ছে। একটাই মাত্র বস্ত্র, শতছিদ্র, সেটাকে দ্বিখণ্ডিত করে যেই জলটা নিয়েছে বাঁ পায়ের ওপরে ভর দিতে যাবে, ডান পায়ের ওপরে ভর দিতে যাবে। আমি যাব কি করে? আমি আমার স্বামীর কাছে যাব কি করে? সেই সময় ভগবান বলল, অনুসূয়া, যতক্ষণ না তুমি তোমার স্বামীর কাছে পৌঁছাতে পারছো ততক্ষণ পর্যন্ত সূর্য উদিত হবে না। হে কৃষ্ণ গোবিন্দ, হে শ্রী হরি, জগৎপতি তুমি ওগো নারায়ণ।
স্বামী, ও স্বামী, স্বামী তুমি কথা বলছো না কেন? আমি একটা পা কেটে বাদ দিয়ে জল নিয়ে এসছি স্বামী। স্বামী তুমি কথা বলো। স্বামী তোমার জন্য একটা পা কেটে বাদ দিয়ে জল নিয়ে এসছি। স্বামী কথা বলো। অনুসুয়া এই তো কথা বলেছে। নাও নাও, আমি তোমার জন্য জল নিয়ে এসছি স্বামী, নাও। অনুসুয়া, যে স্বামী কিছুক্ষণ বাঁচবে, কয়েক মিনিট আর বাঁচবে, সেই স্বামীর জন্য তুমি একটা পা কেটে বাদ দিয়ে জল নিয়ে এলে। আমি স্বামী হয়ে তোমাকে একটিবার আমি প্রণাম করতে চাই। স্বামী, এ কি বলছো? এ কি বলছো তুমি? স্বামী হয়ে স্ত্রীকে প্রণাম করবে? কেউ করেছিল? স্বামী হয়ে স্ত্রীকে প্রণাম কেউ করেছিল? একজন করেছিলেন। কে? রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদাকে প্রণাম করেছিলেন। রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদাকে কেন প্রণাম করেছিলেন? নিজের স্ত্রীকে জানতে পেরেছিলেন, নিজের স্ত্রীকে বুঝতে পেরেছিলেন। ওগো, তুমি রামকৃষ্ণ নও, আমি শারদা নই। প্রকৃত যদি আমি সতী নারী হয়ে থাকি, এই বাঁ হাতটা তোমার বক্ষে রাখলাম, ডান হাত দিয়ে সূর্যকে আমি স্তব্ধ করে দিলাম। ও সূরজ দেবতা, তুমি একদিন বাদে ওঠো। ও সূরজ দেবতা, তুমি একদিন বাদে ওঠো। ও সূরজ দেবতা, তুমি একদিন বাদে ওঠো। হাতের শাখা স্মৃতি শুধু মুছে দিও না, আমার স্বামীর মৃত্যু তুমি দিও না। হাতের শাখা স্মৃতির সিঁদুর মুছে দিও না, আমার স্বামীর মৃত্যু তুমি দিও না। ও সূরজ দেবতা, তুমি একদিন বাদে ওঠো। ও সূরজ দেবতা, তুমি একদিন বাদে ওঠো। তুমি একদিন বাদে ওঠো। সূর্য উঠছে মা? না বলছি সূর্য উঠছে না, কেন? সূর্য উঠছে না? অনুসূয়া তো ডান হাত দিয়ে সূর্যকে স্তব্ধ করে দিয়েছে। হ্যাঁ ইন্দ্র বলছে, এই নারদ, বলো। এই সূর্য উঠছে না কেন বলতো? ওখানকার অনুসূয়া আছে, হ্যাঁ একটা হাত স্বামীর বুকে রেখেছে, হ্যাঁ। আর এক হাত দিয়ে সূর্য দেবতাকে স্তব্ধ করে দিয়েছে। সমস্ত দেবতারা কি করেছে? শ্রীহরি নারায়ণের কাছে যাচ্ছে। নারায়ণ যদি পারে কিছু করুক। সমস্ত দেবতারা নারায়ণকে ডাকছে। কেমন করে? ওং ধে স্বাদ সৌমিত্রগ মদ্রবর্তী নারায়ণ সর্জিজাসন সন্নিবেশ করবান কনক কুণ্ডলবান ক্রীটি হারি হিরণময় বহুধৃত শঙ্খ চক্রং। ওং নমঃ নারায়ণায় নমঃ, নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং পাপ হং পাপ কর্মহং পাপদ্ম পাপ সম্ভব তহি মাং পুণ্ডরিকাক্ষং সর্ব পাপ হর হরি হরে মুরারে মুরগৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাং জগদীশ রक्षा। ওম মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরী ইয়া পূজিতং মায়ং দেবী পরিপূর্ণং তদিশয় পাপহং পাপকর্মহং পাপদ্ম পাপ সম্ভব তহি মাং পুণ্ডরিকাক্ষং সর্ব পাপ হর হরি হরে মুরারে মুরগৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাং জগদীশ রक्षा। গুচ্ছাতি গুচ্ছগপ্তিত্তাং পাণ্ডিহানুস্মাৎকৃতাং জগন সিদ্ধি ভবতু মে দেবী তৎপ্রসাদ সুরেশ্বরী। সুরেশ্বরী। সমস্ত দেবতারা নারায়ণের কাছে গেছে। প্রভু বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো জাগো জাগি তুমি বিপদ ভঞ্জন
সংকট তারণ মনি জন রঞ্জন মুরলে জগ জগ জগগিরিধারী তুমি পদ ভঞ্জন সংকট তারণ মনি জন রঞ্জন মুরলী জগ জগ জগগিরিধারী জাগো জাগো নারায়ণ, নারায়ণ জাগো জাগো নারায়ণ, নারায়ণ জাগো জাগো নারায়ণ, নারায়ণ জাগো জাগো নারায়ণ। নারায়ণ নারায়ণ জাগ জাগ নারায়ণ নারায়ণ জাগ জাগ নারায়ণ নারায়ণ জাগ জাগ নারায়ণ জগ জগ নারায়ণ নারায়ণ জাগ জাগ নারায়ণ নারায়ণ জাগ জাগ নারায়ণ নারায়ণ জাগ জাগ নারায়ণ। এখানে কি করতে এসছো? বলে প্রভু সূর্য উঠছে না কুলে, মুনিকুল ঋষিকুল গন্ধর্বকুল সবকুল অন্ধকার, সূর্য উঠছে না। এর জন্য দায়ী কে? বলে অনুসূয়া ডান হাত দিয়ে সূর্যকে স্তব্ধ করে দিয়েছে আর বাঁ হাত তার স্বামীর বুকে রেখেছে। নারায়ণ বলছে তোমরা যে যার চলে যাও, আমি দেখছি কি করা যায়। সমস্ত দেবতাদিকে ফিরিয়ে দিয়েছে। শ্রীহরি নারায়ণ কী করেছে? বালকের বেশ ধরেছে। অনুসূয়ার কাছে এসে বলছে মা, ও মা, মা। কে বাবা তুমি? আমি মধুসূদন। কি হয়েছে? এখানে কেন এলে? আমাকে মা বলে কেন ডাকছো? ও মা, তুমি ডান হাতটা সরিয়ে নাও। বাবা মধুসূদন, আমি ডান হাতটা সরিয়ে নিলে আমার স্বামী মারা যাবে। ও মা, তোমাকে যদি সোনা দানায় হীরা জহরত মণি মানিক দিই, স্বামী মারা যাক না।